যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, জানাবেন আজকের হজ ফ্লাইটের বিস্তারিত কি কি তথ্য রয়েছে আপনার কাছে? স্বামী যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত আজকে যে পঞ্চম দিনের যাত্রা, সেই যাত্রায় কিন্তু রাত 12টা থেকে এখন পর্যন্ত 3টি ফ্লাইট সৌদি আরবের দুইটি রুটের উদ্দেশ্যে কিন্তু গিয়েছে। দুইটি হচ্ছে জেদ্দা এবং একটি হচ্ছে মদিনায় পৌঁছেছে ইতোমধ্যে এই 3টি ফ্লাইট, এবং 3টি ফ্লাইটে কিন্তু সর্বমোট 1200 জন যাত্রী এখনো পর্যন্ত আজকের হিসাব অনুযায়ী পৌঁছেছে। এবং সব মিলে যদি বলতে চাই, তবে এখনো পর্যন্ত এই 5 দিনের যাত্রায় প্রায় 21,000-এর মতো যাত্রী কিন্তু বাংলাদেশ থেকে হজের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছে। এবং আজকে একটু যদি বর্তমান আপডেটটি জানিয়ে রাখতে চাই, আরও কিন্তু যেহেতু 3টি ফ্লাইট পৌঁছেছে, তার মানে আরও 8টি ফ্লাইট এখনো পর্যন্ত বাকি রয়েছে। এবং এই 8টি ফ্লাইট কিন্তু পরবর্তী যে ফ্লাইটটি রয়েছে সেটি 11টা 35 মিনিটে ছাড়ার কথা রয়েছে, এবং সেই ফ্লাইটের কিন্তু কিছুক্ষণ আগে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তাদেরকে কিন্তু এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যখন ভিতরে ক্যাব প্রবেশ করি তখন আমরা দেখতে পেয়েছি। এবং এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে যেই 5 দিনের যাত্রায় যেসব হজ যাত্রীরা যাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু বলেছেন এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ্যে তারা সবকিছু পাচ্ছেন এবং কোনো অভিযোগ তাদের ভিতর গুরুতর আমরা পাইনি। তবে কিছু অভিযোগ রয়েছে, যেমন ইমিগ্রেশনের যখন তারা প্রবেশ করছেন এই ক্যাম্পে, তখন এই কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সেখানে গরম ও যেহেতু তাপপ্রবাহ চলছে বাংলাদেশে, এবং অতিরিক্ত গরমের প্রভাবটি আসলে যাত্রীদের মধ্যে পড়ছে, সেটি আসলে তারা বলছেন যে এখানে পর্যাপ্ত আলো বাতাস বা কিংবা এই যে বাতাস প্রবাহের যে ব্যবস্থাটি সেটি কিন্তু নেই। এবং অন্যান্য দিক দিয়ে তারা কিছুটা খাবারের দিকেও তারা বলছিলেন যে অভিযোগ রয়েছে। সার্বিকভাবে সব মিলিয়ে এখনো পর্যন্ত অন্যান্য বারের চেয়ে এবারের যাত্রাটি, যারা আগেও গিয়েছেন হজে, তারা কিন্তু বলছেন যে এবারের যাত্রাটি অনেকটাই তাদের জন্য সহজ। তো মোটামুটি এই ছিল সামনে আমার কাছে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছিলেন শাহরিয়ার জামান পুলক।